আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে বোঝাতে যাচ্ছি। তো তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। অর্থাৎ আমরা সাধারণত বলি না, আমি যাই আই গো। কিন্তু যদি বলি আমি যাই, যদি আই গো হয়, তাহলে আমি যেতাম ইংলিশটা কি? তুমি কি বলবে আমি যেতাম ইংলিশ আই ওয়েন্ট? না, আমি যেতাম ইংলিশ কখনো আই ওয়েন্ট হয় না। আমি যেতাম ইংলিশ কিন্তু আই ইউজ টু গো। এই আমি যেতাম, এই যেতাম কথাটার অর্থ হচ্ছে কি, আমি কোনো জায়গায় আগে যেতাম। অর্থাৎ এই যে আমি কোনো জায়গায় যাওয়ার আমার একটা অভ্যাস ছিল, কিন্তু এখন আর নাই। তো সেসব ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ টুকে ব্যবহার করব। উদাহরণস্বরূপ যদি বলি আমি ওই জায়গায় যাই, তখন তুমি বলছো যে আই গো টু দ্যাট প্লেস। আর যদি বলি আমি ওই জায়গায় যেতাম, তখন তোমাকে বলতে হবে আই ইউজ টু গো টু দ্যাট প্লেস। এই ইউজ টু গো দিয়ে আমি বেশ কিছু বাক্য তোমাদেরকে শেখাতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে আমার কথাটা শুনবে। তো সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করতে অভ্যস্ত বোঝাতে আমরা বাক্যে ব্যবহার করব সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইচ অবলিক আর যুক্ত ইউজ টু যুক্ত ভিআইএনজি। তো যদি বলি আমি গান করতে অভ্যস্ত, তাহলে আমি অভ্যস্ত নিয়ম অনুযায়ী হচ্ছে আই অ্যাম ইউজ টু সিঙ্গিং। আর যদি বলি আমরা রান্না করতে অভ্যস্ত, উই আর ইউজ টু কুকিং। যদি বলি তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত, তাহলে দে আর ইউজ টু প্লেইং ক্রিকেট। দে আর ইউজ টু প্লেইং ক্রিকেট। এই যে কোনো কিছু করতে অভ্যস্ত, এই অর্থে কিন্তু আমরা এরকম নিয়মে ফেলাব। যেমন সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইচ অবলিক আর যুক্ত ইউজ টু যুক্ত ভিআই। এবার ওটাকে যদি আমি পাস্ট ফর্মে ব্যবহার করি, যেমন কোনো কিছু করতে অভ্যস্ত ছিল, ছিলে, ছিলেন, ছিলাম বোঝাতে আমরা সেখানে ব্যবহার করব সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার যুক্ত ইউজ টু যুক্ত ভিআইএনজি। যদি বলি যে তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিল, তখন আমরা ব্যবহার করব দে ওয়ার ইউজ টু প্লেইং ক্রিকেট। আর আমরা রান্না করতে অভ্যস্ত ছিলাম, উই ওয়ার ইউজ টু কুকিং। উই ওয়ার ইউজ টু কুকিং। এবার যদি বলি যে আমরা রান্না করতে অভ্যস্ত হলাম, তখন তোমরা ওয়াজও একটা ব্যবহার করবে না। তখন সূত্রটা হবে কোনো কিছু করতে হলাম অর্থে, তখন বাক্যে ব্যবহার করবে সাবজেক্ট যুক্ত গট ইউজ টু যুক্ত ভিআইএনজি। কীরকম? আমি রান্না করতে অভ্যস্ত হলাম, আই গট ইউজ টু কুকিং। আমরা ক্রিকেট খেলতে অভ্যস্ত হলাম, উই গট ইউজ টু প্লেইং ক্রিকেট। আমরা গান করতে অভ্যস্ত হলাম, উই গট ইউজ টু সিঙ্গিং এ সং। এবার যদি বলি কোনো কিছু করতে অভ্যস্ত হতে পারে বোঝাতে, তখন আমরা বাক্যে ব্যবহার করব সাবজেক্ট যুক্ত ক্যান যুক্ত গেট ইউজ টু যুক্ত ভিআইএনজি। আমি রান্না করতে
অভ্যস্ত হতে পারি, তাহলে আমি হতে পারি আই ক্যান গেট ইউজ টু কুকিং। আমরা ক্রিকেট খেলতে অভ্যস্ত হতে পারি, উই ক্যান গেট ইউজ টু প্লেইং ক্রিকেট। যদি বলি কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে যাবে বোঝাতে, তখন কিন্তু আমরা বাক্যের গঠনটা করব কীরকম, যে সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে যাবে অর্থ বোঝাতে, তখন কিন্তু আমরা বাক্যে ব্যবহার করব সাবজেক্ট যুক্ত উইল গেট ইউজ টু যুক্ত ভিআইএনজি। যদি বলি আমরা ক্রিকেট খেলতে অভ্যস্ত হয়ে যাব, তো উই উইল গেট ইউজ টু প্লেইং ক্রিকেট। আমরা রান্না করতে অভ্যস্ত হয়ে যাব, উই উইল গেট ইউজ টু কুকিং। আমরা গান করতে অভ্যস্ত হয়ে যাব, উই উইল গেট ইউজ টু। আমরা গান করতে অভ্যস্ত হয়ে যাব, উই উইল গেট ইউজ টু সিঙ্গিং। বুঝা গেল কথাটা? এবার যদি আমরা বাক্যগুলোকে প্রশ্নসূচকে ব্যবহার করি, তো সাধারণত তখন কিন্তু হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসে। যদি বলি তুমি কি রান্না করতে অভ্যস্ত, তখন তুমি কি বলবে? আর ইউ ইউজ টু কুকিং। তুমি তখন উত্তর দিচ্ছ, হ্যাঁ আমি রান্না করতে অভ্যস্ত, ইয়েস আই এম ইউজ টু কুকিং। তুমি কি ক্রিকেট খেলতে অভ্যস্ত, আর ইউ ইউজ টু প্লেইং ক্রিকেট। তুমি উত্তর দিবে, হ্যাঁ আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, ইয়েস আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। তারা কি রান্না করতে অভ্যস্ত ছিল, তখন তুমি কিন্তু ব্যবহার করবে তারা কি রান্না করতে অভ্যস্ত ছিল, তখন হেল্পিং ভার্ব ওয়াজ আগাও। তাহলে তারা কি ওয়াজ ওয়ার আগাতে হবে, তাহলে তারা কি রান্না করতে অভ্যস্ত ছিল, তাহলে ওয়ার দে ইউজ টু কুকিং। তারা কি রান্না করতে অভ্যস্ত ছিল, তুমি বলবে তারা রান্না করতে অভ্যস্ত ছিল, দে ওয়ার ইউজ টু কুকিং। সে কি গান করতে অভ্যস্ত ছিল, তো তুমি কি বলবে? ওয়াজ হি ইউজ টু সিঙ্গিং। তুমি বলে না, সে গান করতে অভ্যস্ত ছিল না, হি ওয়াজ নট ইউজ টু সিঙ্গিং। সে গান করতে অভ্যস্ত ছিল না, হি ওয়াজ নট ইউজ টু সিঙ্গিং। তো এইরকমই প্রশ্নসূচক বাক্যে সাধারণত হেল্পিং ভার্বটা অবজেক্টিভ কর্তার আগে বসে। যেমন ক্যান দিয়েও যদি বলি সে কি রান্না করতে অভ্যস্ত হতে পারে, তাহলে ক্যান হি গেট ইউজ টু কুকিং। তুমি বলবে হ্যাঁ সে রান্না করতে অভ্যস্ত হতে পারে, ইয়েস হি ক্যান গেট ইউজ টু কুকিং। তা তুমি বলবে তারা কি রান্না করতে অভ্যস্ত হয়ে যাবে, তাহলে কি বলবে? না উইল দে ইউজ টু গেট কুকিং। তুমি বলবে তারা রান্না করতে অভ্যস্ত, হ্যাঁ তারা রান্না করতে অভ্যস্ত হয়ে যাবে, ইয়েস দে উইল গেট ইউজ টু কুকিং। আশাটাকে বুঝতে পারছো? তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, আমি চাই আই গো, আর আমি যেতাম কিন্তু আই ইউজ টু গো, আর আমি যেতে অভ্যস্ত কিন্তু আই এম ইউজ টু গো। তো আশা রাখি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো।